শিউলি ভেজা সকালের আলোয় কিংবা বিকেলের নরম হাওয়ায় পানির বুক জুড়ে দুলছে হাজারো পদ্ম ফুল। যতদূর চোখ যায় শুধু গোলাপি আর সবুজের সমাহার। প্রকৃতির ক্যানভাসে আঁকা এই অপূর্ব দৃশ্য মুগ্ধ করছে প্রতিটি আগন্তুককে। একসময়ের মাছের আঁতরগড় এই বিলটি জুড়ে এখন রয়েছে গোলাপি পদ্ম ফুলের রঙিন আসর। পদ্মবিলের সৌন্দর্য উপভোগে প্রতিদিন দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন সব বয়সের মানুষ। নৌকায় ভেসে ফুলের সমুদ্রে ডুবে থাকার আনন্দে মাতছেন তারা। আসছি, নৌকা দিয়ে ঘুরলাম, ফুল দেখলাম আর আমার ভালো লাগলো। শেরপুর থেকে আসছি আমার আম্মুর সাথে, এখানে ভালো লাগলো। পদ্ম ফুল আছে, গাল বিল আছে, অনেক ভালো লাগলো। বইয়ের ভিতরে পড়ছি যে অনেক পদ্মা ফুল আছে, কিন্তু কখনো দেখিনি যে পদ্মা ফুল। আজকে দেখলাম, অনেক সুন্দর লাগলো, আমার কাছে ভালো লাগলো পদ্মা ফুল দেখে। আমার মেয়ে এবং নাতি, বন্ধু বান্ধব এবং ওনার ওয়াইফ সহ ঘুরতে আসছে। অনেক সুন্দর, ভালো, খুব সুন্দর জায়গা একটা। শেরপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত বৈশাবিল এখন স্থানীয়দের কাছে পরিচিত পদ্মবিল নামে। তবে আনন্দের ভিড়ে কেউ কেউ ফুল ছিঁড়ে নষ্ট করছেন বিলের সৌন্দর্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন দর্শনার্থীরা। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগের জন্য আসলে এখানে এসে খুব ভালো লেগেছে। আরো ভালো লাগতো যদি পদ্ম ফুলগুলোকে এভাবে ছিঁড়ে না ফেলা হতো। তো এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরাও আহ্বান করেছি, বিশেষ করে যারা নৌকা চালান তাদেরকে বলেছি যেন তারা প্রতিরোধ করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাটিয়াকুড়ার পাশে বৈশাবিলে আসছি ঘুরতে। শুনেছিলাম এখানে সুন্দর পদ্ম আছে, সত্যি সত্যি আছে। এই পদ্ম ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমরা বেশ কয়েকজন কবি যারা লেখালেখি করি তারা এসেছি, দেখলাম অনেক সুন্দর আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ফুলগুলি যারা দর্শনার্থী তারা এসে বেশিরভাগ মানুষই ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যদি এইভাবে ছিঁড়তে থাকে তবে একটা সময় এখানকার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আমি বলবো যারা সচেতন মানুষ আছেন সবাইকে সচেতনতা তৈরি করার জন্য যেন এটা না ছেড়া হয়, যেন এই সৌন্দর্যটা সংরক্ষিত থাকে, মানুষ যেন দেখতে পারে এখানে। অন্যদিকে দর্শনার্থীর ভিড় বাড়ায় নতুন সুযোগ তৈরি হয়েছে স্থানীয়দের জন্য। নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। পদ্ম ফুল তুলবে আমি বারবার নিষেধ করছে, আর তুলবে দেবো না। আমরা এনে প্রতিষ্ঠান ঠিক মতো নাওটাও চালাতে আছি নিজেরাই, তাহলে ভালো মানুষ যাইতেছে, সব কিছু যাইতেছে। পদ্ম ফুল আর তুলবে দেবো না। এই সৌন্দর্য রক্ষা, ফুল ছেঁড়ার প্রবণতা বন্ধ, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে করণীয় পদক্ষেপ সম্পর্কে জানালেন প্রশাসনের দায়িত্বশীল এই কর্মকর্তা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বৈশাবিলের যে পদ্ম, এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। তো এই পদ্ম দেখার জন্য নানা প্রান্ত থেকে অনেক দর্শনার্থীর আগমন করছে। তবে দুঃখজনক হলেও সত্য যে দর্শনার্থীরা এখানে এসে যাওয়ার সময় পদ্ম তুলে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমি অবগত হলাম আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশদের মাধ্যমে। আমরা অবশ্যই এটা জনসচেতনতামূলক যে তারা যেন পদ্ম না তুলে এই কার্যক্রম আমরা জারি করব। ইভেন একই সাথে এই পদ্ম তোলা রোধ করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের সাথে সহযোগিতা করে পাহারাও বসাবো। কালের বিবর্তনে খাল বিল ভরাট হয়ে বাংলার জলাশয়ে পদ্ম এখন দুষ্প্রাপ্য। গ্রামীণ সংস্কৃতির প্রতীক এই ফুল অনেক জায়গায় বিলুপ্তির পথে। তাই প্রকৃতি প্রেমীদের দাবি, বিলকে রক্ষা করতে হবে, প্রকৃতির এই গোলাপি কাব্যকে টিকিয়ে রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।